নমস্কার বন্ধুরা, দীপেন লার্নার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের প্রফেশনাল সার্টিফিকেট কি করে ডাউনলোড করতে হয়। কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে ইউনিভার্সিটির সমস্ত প্রফেশনাল সার্টিফিকেট অথবা অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করা যাবে। প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করার যে লিংক বা যে ওয়েবসাইট সেটা কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তাই এখন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করা যাবে। সেটা সিবিসিএস সিস্টেমে যারা পাস করেছে তাদের জন্য করা যাবে, বা যারা প্রিভিয়াসলি যে 1+1+1 অর্থাৎ তিনটে যে এক্সাম হতো সেই সিস্টেমে পাস করেছে তারাও কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সেটারই একদম লাইভ প্রসেসটা দেখিয়ে দিব, তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমেই যে আপডেটটা দিব সেটা হলো, এখন শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেটের জন্যই অনলাইনে আবেদন শুরু হয়েছে। অরিজিনাল সার্টিফিকেটের আবেদন কিন্তু এখনো শুরু হয়নি, তবে আশা করছি সেটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর শুরু হলেই তার আপডেট আমি তোমাদেরকে সবার আগে দিয়ে দিব। তো প্রফেশনাল সার্টিফিকেট সংক্রান্ত আজকের অর্থাৎ 20 তারিখের যে অফিসিয়াল নোটিশটি দেওয়া হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছ 20/7/2026 নোটিস রিলেটিং টু ইস্যুয়েন্স অফ আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল সার্টিফিকেট। এখানে ক্লিক করলেই এই যে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে। তো এটা কিন্তু আজকেই পাবলিশ করা হয়েছে। এখানে যে মূল বিষয়গুলো বলা রয়েছে, প্রথমত আজ অর্থাৎ 20 জুলাই 2026 বিকেল 5টা থেকে শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যাবে। আবেদন করার জন্য অফিসিয়াল এখানে পোর্টাল দিয়ে দেওয়া রয়েছে www.ugbexam.net, এখান থেকে করতে পারবে। এবার তোমরা সকলেই জানো যে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য কিন্তু 500 টাকা পে করতে হয়, এবং এখন থেকে এই 500 টাকাটাও কিন্তু তোমরা এই অনলাইনেই পেমেন্ট করতে পারবে। তবে খেয়াল রাখবে, পেমেন্টের সময় কোনো রকম ক্রেডিট কার্ড কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। তবে সেখানে তোমরা ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ওয়ালেটের অপশন কিন্তু পেয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধার বিষয় হলো, অনলাইনে ফর্ম ফিল আপ ও ফিস পে করার পর নোটিশে যেটা বলা রয়েছে যে 4 দিনের কথা এখানে উল্লেখ করা আছে, তবে 4 দিন দরকার নেই। আসলে পেমেন্ট সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এবং তোমরা তৎক্ষণাৎ সেটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর কিছু জরুরি নিয়ম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আজ অর্থাৎ 20 জুলাইয়ের পর থেকে আর কিন্তু ফিজিক্যাল মোডে কোনো রকম সার্টিফিকেট পাওয়া যাবে না। মানে এখন থেকে যারা নতুন অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু আর ফিজিক্যাল মোডে করতে পারবে না, তাদেরকে অনলাইনেই করতে হবে। তবে যারা 17 জুলাই পর্যন্ত ফিজিক্যাল মোডে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলে, তোমাদের নির্দিষ্ট ডেটে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়েই সেই সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, এবং সেটা কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে পাওয়া যাবে না। আর যারা এর আগে মানে 1 মাস আগে বা 2 মাস আগে বা 1 থেকে 2 বছর আগে প্রফেশনাল সার্টিফিকেট তুলেছিলে, তারাও কিন্তু আর অনলাইনে এটা ডাউনলোড করতে পারবে না। এখানে শুধুমাত্র আজকে থেকে যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তারাই শুধুমাত্র ডাউনলোড করতে পারবে। আর অরিজিনাল সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লাইয়ের বিষয়ে পরবর্তীতে এই ইউনিভার্সিটি ওয়েবসাইটেই নোটিশ পাবলিশ করে দেওয়া হবে। আপাতত শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেটটা দেখে নাও। এবার সেই প্রফেশনাল সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হলে এটা এই পোর্টাল থেকে হবে না, তোমাদেরকে অন্য একটি পোর্টালে যেতে হবে। আর এই অফিসিয়াল পোর্টালটির লিংক যেটা হচ্ছে ugvexam.net, যদিও ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই লিংকটি পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা এই পেজটা ওপেন করতে পারবে। এই পেজের মধ্যে একদম লাস্টে একটা অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ প্রফেশনাল সার্টিফিকেট। এখান থেকেই তোমরা প্রফেশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই এবং ডাউনলোড করতে পারবে। তো এখানে রয়েছে এন্টার পোর্টাল, এই লিংকের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দুটি অপশন তোমরা দেখতে পাবে, একটা রয়েছে সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেটা 2018-19 সেশন থেকে শুরু হয়েছিল। আর তার আগে যারা পাস করেছে সেটা ছিল 1+1+1 অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সিস্টেম। তার জন্য তোমরা এই লিংকে ক্লিক করবে যারা 2018-এর আগে পাস করেছো। ক্লিক করলেই এটা দেখাবে প্রফেশনাল সার্টিফিকেট 1+1+1। এক্ষেত্রে বেশ কিছু অপশন তোমাকে এখানে কিন্তু ফিল করতে হবে, কিন্তু যারা সিএস সিস্টেমে পাস করেছে তাদেরকে এতগুলো অপশন দিতে হবে না। তো এখানে প্রথমেই তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, যেটা তোমার মার্কশিটে পেয়ে যাবে, ফাইনাল মার্কশিটে রয়েছে। তারপর তুমি সেশনটা এখানে উল্লেখ করবে, কোন সেশনে তোমার রেজিস্ট্রেশন হয়েছিল। এরপর তোমার নামের প্রথম তিনটে যে ক্যারেক্টার অর্থাৎ নামের প্রথম তিনটে অক্ষর লিখবে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে তুমি পাস করেছো সেই সালটা এখানে লিখবে। এরপর সেখানে তুমি কত মার্কস পেয়েছিলে, দেখবে তোমাদের মার্কশিটে সেখানে উল্লেখ রয়েছে, সেই মার্কসটা এই ঘরে লিখতে হবে। এরপর তোমার মোবাইল নাম্বার, যেটা কলেজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা ছিল, মানে কলেজে যখন ভর্তি ছিলে সেই মোবাইল নাম্বারটা এবং সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে, এবং এগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে। তবে একটা বিষয় বলে রাখি, আপাতত কিন্তু এই যে প্রফেশনাল
সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই হচ্ছে, এখানে এই সিস্টেমটা যারা 2018-এর আগে পাস করেছো তাদের ডিটেলস দিয়ে সার্চ করলে হয়তো আসছে না। যদি কারো ক্ষেত্রে আসে সে অ্যাপ্লাই করতে পারবে, যাদের আসছে না তারা আপাতত করতে পারবে না। আমি সিবিসিএস সিস্টেমটাই দেখাবো, কারণ আমি যেটা পাস করেছি সেটা সিবিসিএস এই করেছি। তো দুটোতেই সেম, শুধু সিবিসিএস এর ক্ষেত্রে কয়েকটা অপশন কম। দেখতে পাচ্ছ প্রফেশনাল সার্টিফিকেট, এবং এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইওর ডিটেলস টু কন্টিনিউ। তো প্রথমেই সেই একই ওটার মধ্যেও রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এই ঘরের মধ্যে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি এন্টার করবে, তোমার মার্কশিটেই সেটা পেয়ে যাবে। তারপর তোমার নামের প্রথম 3টে অক্ষর সেটা এখানে এন্টার করবে। এরপর তোমার ইয়ার অফ পাসিং, মানে কত সালে তুমি পাস করেছো, এবং তোমার সিজিপিএ যে স্কোরটা সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এবার এটা দিয়ে তোমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আর ওইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে আরো 2-1টা অপশন বেশি ছিল। তো যারা যে সিস্টেমে পাস করেছো তারা সেটা চুজ করে এই যে ডিটেলস যেটাকে আমি দেখালাম সেটুকু তোমরা ফিল করবে। আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের মার্কশিটে দেখবে উপরের দিকে এইভাবে রয়েছে যারা সিবিসিএস সিস্টেমে পাস করেছো, এবং সিজিপিএ যে স্কোরটা সেটা একদম নিচের দিকে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করা থাকবে। তো এখান থেকে দেখে নিয়ে সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এরপরে ওইখানেও তোমরা এই কন্টিনিউ অপশন পেয়েছিলে, এখানেও রয়েছে। কন্টিনিউতে ক্লিক করলেই দেখাবে তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা। তো এটা একবার চেক করে দেখে নিবে। এখানে একটা বিষয় উল্লেখ করা রয়েছে, উপরে মেনশন করে বলে দিয়েছে যে যারা 6 সেমিস্টার ক্লিয়ার করেছো, কোনো ব্যাক ছিল না, বা ব্যাক পাওয়ার পর সেটাও ক্লিয়ার করেছো, তারাই শুধুমাত্র এখান থেকে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট পাবে। তো কন্টিনিউতে ক্লিক করলেই এইভাবে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক শো করবে। অর্থাৎ এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু প্রি ফিল্ডেড থাকবে। এগুলো সমস্তটাই ইউনিভার্সিটি থেকে এন্ট্রি করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশনের সেশন, তোমার রোল নাম্বার, তুমি কোন স্ট্রিম থেকে পাস করেছো, তোমার ক্যাটাগরি কি, অনার্স না জেনারেল, তোমার নাম, তোমার বাবার নামটা, এরপর তোমার জেন্ডার কি রয়েছে, তারপরে তুমি কোন কলেজ থেকে পাস করেছো, তুমি কত সালে পাস করেছো, তোমার সিজিপিএ স্কোরটা কত রয়েছে সেটাও শো করবে, এবং তোমার লেটার গ্রেড কি ছিল, লেটার গ্রেডের রিমার্কস কি ছিল, তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। এবার সমস্ত ডিটেলস, যদি কোনো ভুল থাকে তোমাকে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করতে হবে, আর ঠিক থাকলে তোমরা এখানে নিচে পে অপশনে ক্লিক করবে। যদি কোনো ভুল থাকে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে তারপর তোমরা এই অনলাইন অ্যাপ্লাই করবে, তারপরে এখানে পেতে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে অপশন চলে আসবে ইউপিআই, কার্ড, নেট ব্যাংকিং বা ওয়ালেট। সবচেয়ে সহজ উপায় ইউপিআই, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে পে করতে পারবে। তো আমিও সেটাই করছি। কেউ কার্ডে চাইলে কার্ডেও করতে পারো, সেটাতেও কোনো অসুবিধা নেই। কার্ডের অপশনে ক্লিক করে তোমার কার্ডের যে ডিটেলস গুলো সেগুলো ম্যানুয়ালি তোমাকে এন্ট্রি করতে হবে এখানে, বা নেট ব্যাংকিং করতে চাইলে নেট ব্যাংকিংও করতে পারো। তো প্রথমেই ইউপিআই চুজ থাকবে, কিউআর কোডে ক্লিক করলেই কিউআর কোড শো করবে, এবং 5 মিনিটের জন্য এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। এই 5 মিনিটের মধ্যেই তোমাকে স্ক্যান করে এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছ 500 টাকা পে করে দিতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এভাবে দেখাবে সাকসেসফুল, এবং অটোমেটিক তোমাকে রিডাইরেক্ট করবে এই পেজে, যেখানে তোমার পেমেন্ট রিসিপ্টটা পেয়ে যাবে, সাকসেস দেখাচ্ছে। নিচে রয়েছে প্রিন্ট স্লিপ, এই প্রিন্ট এবং জেনারেট। তো প্রিন্টে ক্লিক করে অবশ্যই এই যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে, বা গ্যালারিতে সেভ করে রাখবে। মোবাইলে করলে তোমরা ডাইরেক্ট দেখবে সেভ হয়ে যাবে, আমি কম্পিউটার এটাকে সেভ করে নিচ্ছি। আর ডান দিকে রয়েছে জেনারেট সার্টিফিকেট, অবশ্যই এখানে জেনারেট সার্টিফিকেটে ক্লিক করবে, তাহলেই দেখাবে সার্টিফিকেট জেনারেটেড। এবং নিচে গেলে তোমরা ডাউনলোড সার্টিফিকেটের অপশন পেয়ে যাবে, অর্থাৎ সঙ্গে সঙ্গেই কিন্তু এই সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তোমরা দেখেছিলে নোটিশে ছিল যে 4 দিনের মধ্যে এটা ডাউনলোড করা যাবে, কিন্তু এটা কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। এবং সার্টিফিকেটটা যদি ওপেন করো, আমি তোমাদেরকে ওপেন করেও দেখাচ্ছি, এইভাবে দেখতে পাবে। প্রথমেই চালান নাম্বারটা রয়েছে, তুমি যে পেমেন্টটা করলে সেই চালান নাম্বার। এরপর ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, নিচে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের নাম, এবং ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক রয়েছে। এখানে রয়েছে রেফারেন্স নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তো ডিজিটাল সার্টিফিকেট হলো, তাই এই রেফারেন্স নাম্বারটা দিয়েই কিন্তু এটার ভেরিফিকেশন করানো যাবে। এবং ডান দিকে ডেটটা রয়েছে, কোন ডেটে ইস্যু হলো। এরপর নিচে দেখতে পাচ্ছ রয়েছে প্রভিশনাল সার্টিফিকেট, এবং প্রথমেই যেটা থাকবে তোমার নাম থাকবে, যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দিস ইজ টু পুট অন রেকর্ড দ্যাট, তোমার নাম, বিয়ারিং রোল নং, তোমার রোল নাম্বারটা আলাদা আলাদা ভাবে থাকবে, আর রেজিস্ট্রেশন নাম্বারটাও মেনশন থাকবে, সেশনটা মেনশন থাকবে, অফ দিয়ে তোমার কলেজের নামটা, যে তুমি কোন কলেজ থেকে পাস আউট হয়েছো, হ্যাজ ক্লিয়ার দ্য বিএসসি অনার্স, বা যে জেনারেল করেছো বা যে বিএ করেছো সেটা থাকবে, এক্সামিনেশন 2023 আন্ডার সিবিসিএস ফ্রম দ্য ইউনিভার্সিটি, এবং নিচে তুমি সিজিপিএ স্কোর কত পেয়েছো, তোমার লেটার গ্রেড কি রয়েছে, এবং কত তারিখে তোমার এই রেজাল্টটা পাবলিশ হয়েছিল, সমস্তটাই কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেটে মেনশন রয়েছে। এবং আরো একটা বিষয়, এই সার্টিফিকেটে কিন্তু কোনো নির্দিষ্ট ডেট উল্লেখ করা নেই যে এতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে। এটা কিন্তু তোমার সবসময় তুমি কাজে লাগাতে পারবে যতদিন পর্যন্ত তোমার অরিজিনাল সার্টিফিকেট ইস্যু হচ্ছে। এবং নিচে আসলে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচার করা রয়েছে, এবং বাদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে জেনারেটেড বাই, মানে
সরি, প্রিপেয়ার্ড বাই, মানে এর দ্বারা প্রিপেয়ার করা হয়েছে। এবং বলা রয়েছে যে বিষয়টা, তোমার এই যে প্রভিশনাল সার্টিফিকেট, এটা তো ডিজিটাল কপি, তো এর যে ভ্যালিডেশন যেটা করানো হবে সেটা বলা হয়েছে এই যে রেফারেন্স নাম্বারটা, সেই রেফারেন্স নাম্বার দিয়েই কিন্তু ইউনিভার্সিটির পোর্টাল থেকে এটা ভেরিফিকেশন করা যাবে, মানে সেটা সঠিক, বা এই সার্টিফিকেটটার যে চালান নাম্বার সেটা কি সঠিক, রেফারেন্স নাম্বার সেটা কি সঠিক রয়েছে, সেটা দিয়ে সার্চ করলেই তোমাদের সার্টিফিকেট ওখানে ভ্যালিড দেখাবে। যদিও এখনো ইউনিভার্সিটির পোর্টালে এরকম কোনো লিঙ্ক দেওয়া হয়নি যেখান থেকে চেক করা যাচ্ছে। তো আপাতত এভাবেই তোমরা এই সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে সঙ্গেই সেটাকে ডাউনলোড করে নিতে পারবে। আর পরবর্তীতে সার্টিফিকেট এই ওয়েবসাইট থেকে কি করে চেক করবে যে সেটা ভেরিফাইড কিনা, তার লিঙ্ক যদি দেওয়া হয় সেটাও আমি তোমাদেরকে সেই আপডেট দিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবেই তোমরা খুব সহজেই তোমরা কিন্তু এই প্রফেশনাল সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। এরপরেও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তোমরা আমার সাথে এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আনার্সের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।